নাফিসা কবির অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বিকজ এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমাদের ব্লগে আছে হচ্ছে ঈদ শপিং ব্লগ। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো আমরা কিভাবে ঈদ শপিং করি। সর্বপ্রথম আমরা চলে আসলাম ইনফিনিটিতে। তো এখানে এত সুন্দর সুন্দর জামা ছিল, আমার মাথায় ঘোরাচ্ছিল যে কোনটা রেখে আমি কোনটা নিব। আমার জামা দেখলে তো এই অবস্থাই হয় গাইস। তো এখানে এসে দেখি খুব কমফোর্টেবল এবং সুন্দর সুন্দর ঈদ কালেকশন রয়েছে। তো এখন চলে আসলাম আড়ংয়ে। তো এখানে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর ঈদের কালেকশন এসেছে। এখানে আমি আমার সাইজের জামা খুঁজছিলাম, কিন্তু আমি এখানে আমার জামা খুঁজেই পাইনি। আড়ংয়েও আমি আমার পছন্দ মতো জামা খুঁজে পাচ্ছিলাম না। পরে আড়ং থেকে বের হয়ে আমরা ভাবছিলাম এখন আমরা কি করব। অতঃপর চিন্তা ভাবনা করে রওনা দিলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। এখন আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে, কারণ ওখানে আমাদের ব্লগটা করা কম, মানে ড্রেসটা কিনা হয় না, এর জন্য এখন আমরা যমুনা ফিউচার পার্কে চলে আসছি। যমুনা ফিউচার পার্কে 3rd ফ্লোরে চলে আসলাম। ল্যান্ডে ঢোকার পরে আমার ইউনিক কালেকশন দেখে মাথায় ঘুরে যাচ্ছিল, সত্যি চমৎকার। তো এখান থেকে সবাই একটা একটা করে জামা কিনলাম আমরা। সো গাইজ আমরা অলরেডি বাসায় চলে আসছি অনেকক্ষণ, মানে শপিং করার প্রথমে আমরা ভাবছিলাম 12 নাম্বার শপিং করব, বাট সেখানে আমাদের কোনো কিছু পছন্দ হচ্ছিল না। এর জন্য আমরা গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। ওখানে আমরা যে মোটামুটি একটা শপিং করছি, অত একটা শপিং করি নাই জানি, কারণ ঈদের আগের দিন আমাদের আপকামিং একটা ব্লগ আসবে যেটা হচ্ছে মেইন ঈদের শপিং ব্লগ। তোমরা সবাই ওটা দেখার জন্য রেডি থাকো। অ্যান্ড আমি অবভিয়াসলি এই ড্রেসগুলো দেখাবো না, তাহলে আমাদের ঈদ পুরান হয়ে যাবে অবভিয়াসলি। তো আজকে আমরা এ পর্যন্তই, নেক্সট ব্লগ দেখার জন্য সবাই রেডি হও অ্যান্ড বাই বাই।